নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক্যাল এগ্রিকালচার। আমি আপনাদের সাথে আছি তন্ময় চৌধুরী। আমার যাবতীয় ছোটোখাটো আপনার এই কৃষি প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে ভিডিও তৈরি করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমরা অক্টোবর মাসে চলে আসছি। এই মাসে আমরা কি কি সবজি চাষ করতে পারি। এখন কিন্তু শীত মৌসুম অলরেডি চলে আসছে। এখন যা চাষ করা হবে এটা কিন্তু সব শীত মৌসুমের জন্য পারফেক্ট একটা সময়, যে শীতের আগাম ফসলটা যে আসবে সেটা কিন্তু এখনই কিন্তু রোপণের উত্তম সময়। তো এক্ষেত্রে আমরা কি কি সবজি রোপণ করব এবং কি কোন কোন সবজি বাজারে চাহিদা বেশি থাকে এবং কি এর বাজার মূল্য ভালো থাকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলা কিছুটা হলেও উপকারে আসতে পারে। তো আমি এখানে দেখেন লাউ চাষ করছিলাম, কি পরিমাণ লাউ ধরেছে। তো আপনি যদি টেকনিক এবং কি সময় সঠিকভাবে নির্বাচন করে যদি চাষ করেন সেক্ষেত্রে কিন্তু কৃষিতে লাভবান হওয়া সম্ভব। অথচ যদি আপনি সময় যদি নির্বাচন না করতে পারেন এবং কি কোন সবজিটা করবেন সেটা যদি সঠিক সময়ে করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফিটের মুখ দেখতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার এখন যে মৌসুমটা আসছে, এখন যারা আপনার কপি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, করলা, তারপর আপনার ব্রোকলি এবং কি যারা আরও আধুনিক বিদেশি সবজি চাষ করতে পারেন, ক্যাপসিকাম আছে, রকমেলন আছে। আর বিশেষ করে তরমুজের চাহিদা কিন্তু সামনে অনেক বেশি থাকবে। আপনারা কিন্তু তরমুজ করতে পারেন। এই 4-5টা আইটেম করলে আপনার প্রফিটটা থাকবে বলে আমি আশা করি। কারণ এই সময় আপনার এই তরমুজ চাষটা সবাই করতে চায় না, কারণ তরমুজ চাষ করা অনেকটা কঠিন সাধ্য। আপনার টেকনিক ব্যবহার না করলে কিন্তু আপনি তরমুজ চাষে অতটা লাভবান হতে পারবেন না। আর অন্যান্য অঞ্চলে আপনার এই মালচিং পেপার ছাড়াও করে, যদি আমাদের এখানে আপনার মাটি দোআঁশ মাটি, এ কারণে কিন্তু মালচিং পেপার দিয়ে করলে ফলনটা বেশি পাওয়া যায়। তো এইখানে দেখেন আমি লাউ করছি। এই লাউ কিন্তু আমি সম্পূর্ণ আপনার হারভেস্ট করে নেব কাল পরশু ধরেই। তো এক একটা লাউ কিন্তু এক একটা নোট। কারণ এক একটা লাউ বাজারে আপনার বিক্রি হচ্ছে, খুচরা বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা পর্যন্ত। তো বলাই চলে এক একটা লাউ এক একটা নোট। তো এক্ষেত্রে আপনারা যে আগাম চাষ করবেন সেটা হলো আপনার মূলা হতে পারে। মূলাও এখন আপনি যদি চাষ করেন তো সেক্ষেত্রে আগাম একটা ভালো একটা বাজারে চাহিদা থাকে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার প্রফিটও অনেক বেশি আসবে। আর যদি আপনি এই সময় নির্বাচন না করতে পারেন সেক্ষেত্রে বর্তমানে যে কীটনাশকের সিন্ডিকেট একটা ব্যবসা চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনি পরে যে আপনি হেরে যাবেন। দেখবেন যে আপনার প্রজেক্ট সুন্দর হয়েছে, সব কিছু হয়েছে, বাজারে চাহিদা নাই, বাজারে দাম নাই, আপনার দেখবেন যে পুরা প্রজেক্টটা ফল্ট করে গেছে। তো সেক্ষেত্রে আপনারা ফুলকপি করতে পারেন। আগাম যারা অলরেডি আপনার চারা বাজারে কিনতে পাওয়া যায়, সে চারা কিনে এনে কিন্তু রোপণ করতে হবে। এখন যদি আপনি চারা দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু লেট হয়ে যাবে। আপনার বিভিন্ন আপনার এগ্রিকালচার ফার্ম আছে, সেখানে আপনার ফুলকপি, বাঁধাকপি এবং কি টমেটোর চারা পাওয়া যায়। সেগুলো কিনে এনে কিন্তু আপনার 1 সপ্তাহের ভিতরে যদি রোপণ করতে পারেন সেক্ষেত্রে আগাম কিন্তু ফলন পাবেন। তো আর ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি এগুলা কিন্তু আপনার এই শীত মৌসুমে বেশ চাহিদা থাকে। এগুলা করলে আমার মনে হয় না যে আপনার লোকসানের একটা মুখ দেখতে হয়। যদিও আপনার যদি একবারে দেখবেন বাজার ফল্ট করে গেছে, তারপরেও দেখবেন 15 থেকে 20 টাকা পিস বিক্রি করা যায় যদি বাজার ফল্ট করে। তো সেক্ষেত্রে আপনারা ফুলকপিটা করতে পারেন। বাঁধাকপি দেখবেন যে ওই 15 থেকে 30 টাকা সর্বনিম্ন বাজার থাকে। তো সেক্ষেত্রে আপনার ফুলকপি করতে পারেন। আর টমেটোর ক্ষেত্রে গতবার আপনার সবারই এতটা আপনার প্রোডাকশন হয়েছিল, সে কারণে আমার প্রায় 3 টাকা কেজিও বিক্রি করা হয়েছে গতবার। তো সেক্ষেত্রে টমেটোটা করার জন্য আপনারা এই মৌসুম এখন যদি চারা রোপণ করে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা ভালো একটা দাম পাবেন। দেখবেন যে পরবর্তী সময়ে গিয়ে আপনার 2 টাকা 3 টাকা কেজি বিক্রি করতে হয়, তখন কিন্তু লাভের মুখ অতটা দেখা যায় না। তো আশা করছি আপনারা কোনটা চাষ করবেন সেটা নিজের অভিজ্ঞতা থেকে, নিজের জ্ঞান থেকে আপনারা বাছাই করবেন যে কোন প্রোডাক্টটা করলে আমি এই সিজন ওঠার আগে
আমি বাজার মূল্যটা ভালো থাকবে এবং কি বাজারের যে চাহিদা সেটাও ভালো থাকবে। তো বাজারে যদি চাহিদা থাকে সেক্ষেত্রে আমি লাভের মুখ দেখতে পারেন। বাজারে যদি চাহিদা না থাকে, ক্রেতা যদি আপনার প্রোডাক্টটা নিতে না চায়, তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে সফল হতে পারবেন না। তো অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে রোপণ করবেন। কী রোপণ করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার সামান্য যদি আপনাদের সহযোগিতা করার থাকে সেক্ষেত্রে আমি সহযোগিতা করার চেষ্টা করব। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কোন সবজিটা চাষ করছেন এবং কী জাতের সবজিটা চাষ করলেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। অবশ্যই যারা নতুন দেখলেন একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।